ইবলিসের কান্না। আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট সূরা কিভাবে শয়তানের শত বছরের পরিকল্পনাকে এক মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে? কিভাবে কয়েকটি আয়াত মানুষের বুকের ভেতরে জমে থাকা অন্ধকার ভেঙে দিয়ে আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের দরজা খুলে দেয়? আজ জ্ঞানের আলোতে আমরা ফিরে যাব প্রায় 1400 বছর আগের ধুলোমলিন মক্কায়, যেখানে আকাশ ছিল শিরকের ধোঁয়ায় কালো আর মানুষের অন্তর ছিল পথহারা কান্নায় ভারী। মক্কার কাবা তখন কেবল একটি ঘর নয়, চারপাশে দাঁড়িয়ে আছে 360টি মূর্তি, লাত, উজ্জা, মানাত সহ অসংখ্য কল্পিত দেবতা। কেউ মাথা নত করছে পাথরের সামনে, কেউ তাবিজে ভরসা করছে, কেউ বংশগৌরবে উন্মত্ত। তাদের ইবাদত অনেক সময় সিজদা নয়, শীষ, তালি, কেবলই আনুষ্ঠানিকতা। ভেতর ভেতর প্রশ্ন আছে, আমাদের রবকে কার কাছে চাইব, কার কাছে কান্না ঢালবো, কিন্তু ঠিকানাই নেই। মানুষের দুঃখ আছে, আশ্রয় নেই, প্রার্থনা আছে, প্রভু চেনা নেই। একটি পথ প্রদর্শক, একজন সত্য দিশারি তাদের দরকার ছিল। আর সেই সময় ইতিহাস দাঁড়িয়ে যায় এক মোড়ের সামনে। হেরা গুহার নিঃসঙ্গ রাত, ধ্যানমগ্ন এক হৃদয়ে, আর আসমান থেকে নেমে আসা প্রথম ডাক, ইকরা, পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে আসে নবুয়তের ভার। কিন্তু সঙ্গে আসে এক মানবিক প্রশ্ন, দাওয়াত শুরু করব কিভাবে? রবকে ডাকবো কি বলে? বান্দা ও রবের মাঝে কথার প্রথম বাক্যই বা কি? ঠিক এখানেই আসে সেই সূরা যা কেবল পাঠ্য নয়, পথ, কেবল শব্দ নয়, সম্পর্ক। সূরা আল ফাতিহা, কোরআনের দরজা, সালাতের হৃদস্পন্দন, ইমানের মানচিত্র। আর বর্ণনে আসে এক দৃশ্য, ইবলিস, যে সৃষ্টির শুরু থেকে মানুষের রক্তে পাপের বিষ ঢালতে চায়, হঠাৎ আর্তনাদ করে ওঠে। তাবি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত এক বক্তব্যে বলা হয়, ইবলিস তার দীর্ঘ জীবনে কয়েকবার গভীর আক্ষেপে কেঁদেছিল। তার মধ্যে একবার ছিল বিশেষ কিছু আয়াত নাজিল হওয়ার মুহূর্তে, যে মুহূর্তে সে বুঝে যায় মানুষের জন্য এমন এক পথ খুলে গেছে যেখানে তার ফাঁদ টিকবে না। কেন এই কান্না? কারণ আল ফাতিহা বান্দাকে শিখিয়ে দেয় আল্লাহর সাথে কথা বলা কেমন। শুরুতেই বান্দা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নামের শুরু। মক্কার প্রতিটি মিথ্যা প্রভুর নামকে উপেক্ষা করে উচ্চারিত হয় একমাত্র সত্য নাম। একটি ঘোষণা, শুরুটা আর কুসংস্কার দিয়ে নয়, শুরুটা হবে আল্লাহর নাম দিয়ে। এরপর আসে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সমগ্র জগৎসমূহের রব। এখানে শুধু শুকর নয়, হামদ। শুকর অনেক সময় প্রাপ্তির পরে, কিন্তু হামদ সুখে দুঃখে, পাওয়ায় না পাওয়ায়, সব অবস্থায় রবের প্রশংসা। আর রব মানে কেবল স্রষ্টা নন, তিনি প্রতিপালক, তিনি পালনকর্তা, তিল তিল করে গড়ে তোলেন, ভুলে গেলে ফিরিয়ে আনেন। তিনি শুধু পৃথিবীর রব নন, গ্যালাক্সি থেকে অণু পরমাণু পর্যন্ত সবকিছুর অধিপতি। এই আয়াত মানুষকে আবার আকাশের দিকে তোলে। তারপরে আর রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, অতি করুণাময়। ইবলিসের সবচেয়ে বড় অস্ত্র কি? নিরাশা। তোমার তওবা হবে না, তোমার দোয়া কবুল হবে না, আর এভাবেই সে মানুষকে হতাশ করে। কিন্তু আল ফাতিহা দ্বিতীয়বারই ঘোষণা করে দেয়, তোমার রব দয়ার দরজা খুলে রেখেছেন, ফিরে আসার পথ আছে। আশার এই বার্তাই শয়তানের বুকে আঘাত। আর রহমান ও রহিম দুটোই দয়ার শব্দ, কিন্তু অর্থের গভীরতা আলাদা। রহমান আল্লাহর সর্বব্যাপী দয়া, যা মুমিন, কাফের, মানুষ, পাখি সবকিছুর উপর বিস্তৃত। এই দয়ার কারণেই জীবন চলে, রিজিক আসে, সূর্য ওঠে। রহিম হলো বিশেষ দয়া, যা ঈমান ও আনুগত্যের পথে চলা বান্দাদের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ আল ফাতিহা মনে করিয়ে দেয়, আল্লাহর দয়া শুধু আজকের প্রয়োজন মেটায় না, দয়া আমাদের আখিরাতেও গড়ে দেয়। এরপরে মক্কার অহংকারে আরেকটি বজ্রাঘাত, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যারা পরকাল মানত না, হিসাব নিকাশকে হাসি তামাশা ভাবত, তাদের বলা হলো, একদিন আসবে যেখানে কোনো নেতা, কোনো অর্থ, কোনো বংশ গৌরব কারো কাজ দেবে না। সেখানে মালিক একজনই, আল্লাহ। এই আয়াত মানুষের ভেতর দায়িত্ববোধ জাগায়। এবার শুরু হয় কথোপকথনের কেন্দ্রবিন্দু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এটি ছিল 360 মূর্তির বিরুদ্ধে এক জোরালো বিদ্রোহ। এটি ছিল হৃদয়ের স্বাধীনতার ঘোষণাপত্র। মানুষ যেন বলে, আমি কারো দাস নই, আমি আল্লাহর বান্দা, আর সাহায্য চাই মানে জীবনে প্রতিটি স্তরে ভয়, রোগ, দুশ্চিন্তা, সিদ্ধান্ত, রিজিক, সম্পর্ক, সবকিছুর ভরসা এক জায়গায়। আরেকটি সূক্ষ্ম দিক লক্ষ্য করুন, আল ফাতিহার ভেতরেই আল্লাহ
আমাদের ভাষা শিক্ষা দেন। শুরুতে আমরা তৃতীয় পুরুষের কথা বলি। তিনি রব, তিনি রহমান, তিনি মালিক। যেন বান্দা আগে রবকে চিনে নেয়, গুণাবলী স্মরণ করে হৃদয়কে প্রস্তুত করে। তারপর হঠাৎ বাক্যভঙ্গি বদলে যায়। আমরা সরাসরি বলি ইয়াকা, কে বলি আপনাকেই। এটি কেবল ব্যাকরণ নয়, এটি নৈকট্যের ঘোষণা, প্রশংসা থেকে উপস্থিতি, দূরত্ব থেকে সম্পর্ক। কিন্তু বান্দা শুধু ঘোষণা করেই থামে না, সে পথ চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আজকের মানুষ বিভ্রান্তির সমুদ্রে ডুবে আছে, কেউ টাকার পেছনে, কেউ ক্ষমতার নেশায়, কেউ তুলনার বিষে। কিন্তু মুমিন বান্দা আল্লাহর কাছে প্রথমে খ্যাতি চায় না, সে চায় সোজা পথ, যে পথ তাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের দিকে নেয়। আর সিরাত শব্দটি শুধু রাস্তা নয়, এটি স্থির, প্রশস্ত, নিরাপদ পথ, যেখানে লক্ষ্য স্পষ্ট। শয়তান ঠিক এটাই চায়, মানুষ যেন লক্ষ্য হারায়। সে আমাদের সামনে হাজারটা বিকল্প পথ সাজায়, কখনো ভোগের নামে, কখনো ভয় দেখিয়ে। আল ফাতিহা তাই প্রতিদিন, দিনে বহুবার আমাদের লক্ষ্য রিসেট করে দেয়। আমাকে সোজা পথে রাখো। এক অর্থে এটি আত্মসমীক্ষা। আমি কি অজ্ঞতায় ভুল করছি, নাকি জেনে শুনে অবাধ্যতায়? তারপর পথকে সংজ্ঞা দেওয়া হয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, অর্থাৎ নবী, রসুল, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীলদের পথ। এবং সাথে সতর্কতা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সত্য জেনেও যারা প্রত্যাখ্যান করেছে তাদের পথ নয়, আর যারা অজ্ঞতা ও বিভ্রান্তিতে হারিয়ে গেছে তাদের পথও নয়। আল ফাতিহা একসাথে দিশা দেয় এবং বিপদের সাইনবোর্ডও লাগিয়ে দেয়। প্রথম যুগের মুসলিমদের বাস্তবতাও এই সূরার গুরুত্বকে আরও স্পষ্ট করে। যারা ইয়াকা না'বুদু উচ্চারণ করে এক আল্লাহর ইবাদতকে বেছে নিয়েছিল, তারা বয়কট, নির্যাতন, ত্যাগ সব দেখেছে। কিন্তু আল ফাতিহা তাদের প্রতিদিন মনে করিয়েছে, তুমি একা নও। সাহায্য চাইলে এক জায়গায় চাও, আর পথ চাইলে এক জায়গায় চাও। আর এই জন্যেই একে উম্মুল কিতাব বা কিতাবের সার বলা হয়, এবং সাব আল মাসানি, বারবার পঠিত 7 আয়াত হিসেবে পরিচিত। এখন প্রশ্ন, এতটুকু সূরা কেন এত গুরুত্বপূর্ণ? সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি আল ফাতিহা না পড়ে তার সালাত পূর্ণ হয় না, অর্থাৎ সালাতের কেন্দ্রে আছে এই সূরা। আর একটি কুদসি হাদিসে অর্থগতভাবে এসেছে, আল্লাহ তাআলা আল ফাতিহাকে নিজের ও বান্দার মাঝে ভাগ করেছেন। বান্দা যখন প্রশংসা করে, আল্লাহ জবাব দেন। বান্দা যখন সাহায্য ও হিদায়াত চায়, আল্লাহ বলেন, এটি আমার বান্দার জন্য। ভাবুন, আপনি যখন নামাজে এই সূরা পড়ছেন, আপনি একা নন। আপনার প্রতিটি বাক্যের পর আপনার রবের পক্ষ থেকে সাড়া আসে। ইবলিস কেঁদেছিল, কারণ সে বুঝেছিল এই সংযোগ যতদিন টিকে থাকবে, মানুষ পুরোপুরি হারাবে না। এক কথায় আল ফাতিহা আপনার দিনের সবচেয়ে শক্তিশালী রিসেট, যেখান থেকে আপনি আবার আল্লাহর দিকে ফিরে দাঁড়ান এবং নিজেকে মনে করিয়ে দেন, পথ একটাই, রব একটাই। আজকের 21 শতাব্দীতে আমরা যখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব, আত্মদ্বন্দ্বে ভেঙে পড়ি, আল ফাতিহা তখন এক মহা ঔষধ। কারণ এটি আমাদের পরিচয় করায়, আমি বান্দা, তিনি রব। আমি দুর্বল, তিনি করুণাময়। আমি পথ হারাই, কিন্তু তিনি পথ দেখান। আর সবচেয়ে বড় কথা, আমাকে তিনি শুনছেন। তাই পরের বার যখন জায়নামাজে দাঁড়াবেন, তাড়াহুড়ো করে পড়ে ফেলবেন না। এক একটা আয়াতকে হৃদয়ে নামতে দিন। আলহামদুলিল্লাহ এই কথা বলার সময় মনে করুন যে নিঃশ্বাসটি চলছে সেটিও দান। ইয়াকা নাস্তাইন বলার সময় নিজের দুর্বলতাকে স্বীকার করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইটা বলার সময় জীবনের জটিল মোড়গুলো আল্লাহর সামনে তুলে ধরুন। দেখবেন নামাজ কেবল দায়িত্ব নয়, রূপ নেবে শান্তিতে, ভয় রূপ নেবে ভরসায়, অশ্রু রূপ নেবে দোয়ায়। তো বন্ধুরা, সূরা আল ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি আপনার রবের সাথে আপনার গোপন, গভীর, পবিত্র কথোপকথন। আল্লাহ যেন আমাদেরকে এই সূরার অর্থ বুঝে পড়ার তৌফিক দেন, আমাদের জীবনকে সিরাতাল মুস্তাকিমে স্থির রাখেন। আমিন। এমন আরও কোরআনিক রহস্য, ইতিহাসের বিস্ময় আর জীবনের গভীর শিক্ষা পেতে জ্ঞানের আলোর সাথে থাকুন।